আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 2025 সালের রেজাল্ট নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা এসএসসি ক্যান্ডিডেট 2025 সালে পরীক্ষা দিয়েছে 19,28,970। এর ভিতরে পাশের হার ছিল 68.45%, ফেল করেছে 6,06,6,600 জন। তো এই প্রিয় শিক্ষার্থীরা, এই 6,06,600 জন ফেলের মধ্যে 50% গণিতে ফেল করছে, অর্ধেকে প্রায় গণিতে ফেল করছে। তবে শিক্ষার্থীরা, তোমাদের জেনারেল গণিত বিষয়টা আসলে হচ্ছে যে বেসিক লেভেলের অঙ্ক। এই গণিত বিষয়টা তোমাদের কিভাবে কভার দেওয়া হবে সেটা সম্পর্কে আজকে আলোচনা করবো, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস। ঠিক আছে, তোমাদের শর্ট সিলেবাস, তোমরা কোন কোন অঙ্কগুলো করলে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে ওই অঙ্কের কিছু অ্যাডভান্স লেভেলের কথা বলবো। যেহেতু আমি আজকে দীর্ঘ 4 বছর বাস্তব পড়াইতেছি অফলাইনে এবং একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেছি, তো আমার এই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে কিছু সাজেশন দেবো যে তোমরা কিভাবে পড়তে হবে। হ্যাঁ, তো তোমাদের সর্বপ্রথম শর্ট সিলেবাসের মধ্যে সেট ফাংশন যে অধ্যায়টা আছে, সেট অফ ফাংশনের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়বে। এটা থেকে তোমার দুইটা বা একটা সিকিউ থাকবে। ঠিক আছে, তো এইগুলা সেট ফাংশনের অঙ্ক কোনগুলা করবো স্যার? যে আমরা সাধারণত তালিকা পদ্ধতির অঙ্কগুলো আছে, মানে আমরা কনভার্ট, তোমার হচ্ছে সেট গঠন থেকে কিভাবে তালিকা করা হয়, তালিকা থেকে কিভাবে সেট গঠন করা হয়, তালিকা পদ্ধতির অঙ্কগুলো করবা। তারপর হচ্ছে যে শক্তি সেটের অঙ্ক আছে, পাওয়ার সেট শক্তি সেটের অঙ্ক আছে, এটা করবা। তারপর সত্যতা যাচাইয়ের যে অঙ্কগুলো আছে, সত্যতা যাচাইয়ের অঙ্কগুলা করতে হবে। তারপর তোমাদের আর কোন অঙ্কগুলো করতে হবে, সেটা হচ্ছে যে অন্যয় নির্ণয় করা, ডোমরাস নির্ণয় করা। এই অঙ্কটা পরীক্ষায় 100% আসে। অন্যয় ডোমরাস নির্ণয় করা অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আর কি করতে হবে, আর হচ্ছে এফ অফ এক্স ফাংশনের অঙ্কগুলো করতে হবে, ফাংশনের অঙ্কগুলো করতে হবে। তো তোমরা যদি সেট ফাংশন থেকে অঙ্কগুলো করো, তাহলে হচ্ছে যে তোমাদের 10 মার্ক তো অবশ্যই সেটা থাকবে। এরপরে তোমাদের আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে যে সহজ বিষয় হয়ে করে দিয়েছে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তোমরা দুইটা সিকিউ দিতে পারো। ওইটা দুইটা সিকিউ দিতে পারো। তো দুইটা সিকিউ দেওয়ার জন্য তোমরা কি করতে হবে, তোমাদের হচ্ছে যে মধ্যক শিখতে হবে, তারপর হচ্ছে গড় শিখতে হবে, তারপর হচ্ছে প্রচুরক শিখতে হবে, তারপর তোমাদের হচ্ছে যে আয়তলেখা শিখতে হবে, বহুভুজ শিখতে হবে, তারপর অজীব রেখা শিখতে হবে। অজীব রেখা শিখতে হবে। এইগুলো যদি তুমি ভালো করে পড়ো, মধ্য, গড়, প্রচুরক, আয়তলেখা, বহুভুজ, অজীব, তার পরিসংখ্যান, তার মধ্য কিভাবে নির্ণয় করে, গড় কিভাবে নির্ণয় করে, তাহলে এখান থেকে তুমি 20 মার্ক কালেক্ট করতে পারতেছো। ঠিক আছে, তোমার তো 2026 সালে তোমরা পরীক্ষা দিবে, তোমাদের তো গণিতে ফেল করার কোনো প্রশ্নই আসে না। তোমাদের মানে সিলেবাসটা অনেক সুন্দর, গণিতে পাস করে যাওয়াটা তোমাদের কাছে সহজ হবে। তো ওদের মতো 50% তোমরা ফিল করতে না। যদি তোমরা সাধারণত যারা গণিতে খুবই দুর্বল, গণিত মোটামুটি পারবে না, আর যেহেতু তোমাদের নতুন কারিকুলাম থেকে আবার পুরাতন কারিকুলামে গেছে, ক্লাস 9-এ তোমরা হচ্ছে যে নিউ কারিকুলাম পড়ছো, তো তোমাদের যেহেতু ঘাটতি ছিল, ওই ঘাটতি অনুযায়ী তোমাদেরকে এই সুবিধা দিয়ে দিচ্ছে। সবার জন্য তো এক সুবিধা দিবে না। তো তোমরা ওইভাবে আগে হচ্ছে যে পরিসংখ্যান থেকে 20 মার্ক শিওর করে ফেলো, যেহেতু তোমাদের সামনে আর অল্প কিছুদিন সময় আছে, বেশি দিন সময় নাই। আর সেট ফাংশন অধ্যায়টা এত বেশি কঠিন না, এত বেশি কঠিন না। তোমরা নবম শ্রেণীতে কিন্তু সেট ফাংশন অধ্যায়টা করছো, তো এই সেট ফাংশন অধ্যায়ের অঙ্কগুলো তোমরা শেষ করে ফেলবা। তাহলে আমাদের এখান থেকে 30 মার্ক কালেক্ট থাকবে। তো 30 মার্ক থাকলে আর কি করার দরকার? আর আমরা হচ্ছে যে কিছু আরেকটা অঙ্ক করতে পারি, সেগুলো হচ্ছে বীজগণিতের অঙ্ক করতে পারি। বীজগণিতের অঙ্কগুলো তো বেসিক লেভেলের অঙ্ক। তোমরা সাধারণত কি বেশিরভাগ হচ্ছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ কিউব প্লাস বি কিউব আর এ প্লাস বি হোল স্কয়ার অঙ্কগুলো দিয়ে তোমরা যদি সাধারণত অঙ্কগুলো আসে। তারপর উৎপাদক, বীজগণিতের মধ্যে উৎপাদক খুবই ইম্পর্টেন্ট, ক নাম্বার উৎপাদক থাকবে। আর তারপর হচ্ছে জ্যামিতির মধ্যে তোমরা বৃত্তটা ভালো করে করতে পারো, বৃত্তের অধ্যায়টা একেবারে টুটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শেষ করে দিতে পারবা। আর তোমাদের হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, তো তোমরা ত্রিকোণমিতিটা ভালো করে পড়বা। ত্রিকোণমিতি ভালো করে পড়লে না, ত্রিকোণমিতি 9.1 আর হচ্ছে 9.2, এই দুইটা অধ্যায় থেকে ভালো করে বেসিক লেভেলটা বুঝতে পারলে দেখবে তোমরা সিকিউ গুলা খুব সুন্দরভাবে দিতে পারতেছো। তো তোমাদের পরিমিতি বাকি রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই গণিত বিষয়ে যদি দুর্বলতা থাকে, তো গণিত বিষয় সম্পূর্ণ ক্লাস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। এবং হচ্ছে যে যেহেতু দীর্ঘদিন বাচ্চাদেরকে পড়াইছি, এবং হচ্ছে যে অনলাইন হচ্ছে যে নতুন কারিকুলাম ভিডিওগুলো সবচেয়ে বেশি দিয়েছি, তো তোমরা যেহেতু পুরাতন কারিকুলাম আবার তোমরা চলে গেছো, তো ওইভাবে তোমাদের ক্লাসগুলো আমি তৈরি করে দেবো। যে গণিতে তোমরা সাধারণত আমি তোমাদের কাছ থেকে কোনো কিছুই না, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে ওইভাবে পড়াবো।
এবং কি ওইভাবে তোমাদের ক্লাসগুলো রেকর্ড করে দিব, এবং হচ্ছে যে পরীক্ষার আগে 2 মাস তোমাদের সাথে লাইভ ক্লাসে থাকবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা গণিতে পাশ করার জন্য যা যা প্রয়োজন তা তোমরা আপনাদেরকে দিয়ে দিব, তোমরা ওইভাবে হচ্ছে যে নিজেদের জন্য নিজেরা প্রিপারেশন নিয়ে থাকবা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ।